Koktisal di Boro, Komalpur English Medium Class 12 Rungnok te Krishnachandra Burirokni Rungnokni Ganawo Komalpur Cricket Association by Tiduljak Thungkhola Stadium te Club House Phiogiri Jakha Hastini Montri Okra Dr. Manik Shahani Yak Romoi Logio Manjakha Thungtang Bedikni Montri Tinkurai MLA Manoj Kanti Deb te TCA ni adong rogbo o shalo TCA 11 te Bengal Tiger rokni bisingo cricket batai mungbo ungkha তারপরে কিন্তু আরো ব্যাটসম্যান রেডি আছে তো ওয়াইড দেন এই বাবলা এরপর সিদ্ধার্থ চক্রবর্তী উপস্থিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় সদস্য ত্রিপুরা একে একে প্রত্যেক প্লেয়ারদেরকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু গুপ্ত মাঠে নামছে খেলার জন্য। আবারও দর্শকদেরকে অনুরোধ করবো করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য। উভয় দলের সকল প্লেয়ারদেরকে করতালি দিয়ে অভিনন্দন বরণ করে নেবে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজ্যের মাননীয় মন্ত্রী আইজিএম এ প্রায় 200 কোটি টাকার সেখানে ছাত্রাবাস যারা ডাক্তাররা থাকবেন তাদের জন্য তৈরি হচ্ছে। এই ধরনের অসংখ্য অগণিত পরিকাঠামো গোটা রাজ্যে গড়ে উঠছে। ক্রীড়া পরিকাঠামো যদি বলুন, সবচেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের রাজ্যে এটা প্রথমবার বোধ হয় এই ধরনের একটা সেলিব্রিটি ম্যাচ বা এই ধরনের একটা মাঠ উদ্বোধন আমরা করছি। এমন একটা প্রান্তিক এরিয়ায় কমলপুরের মতো একটা মহকুমা শহরে তৈরি হয়েছে এবং এটা উদ্বোধন করছি। এগুলো এই রাজ্যের যারা এখানে যারা অফিসারগণ রয়েছেন বা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, একসময় সমস্ত পরিকাঠামো উন্নয়ন, স্পোর্টস পরিকাঠামো, স্পোর্টস অ্যাক্টিভিটিজ আগরতলা শহর কেন্দ্রিক ছিল। সেটা উমাকান্ত হোক, আস্তাবল হোক বা এমবিবি মাঠ হোক, সেখানেই খেলাধুলার আয়োজন করা হবে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো সেখানে করা হবে। এটা পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে। আপনারা যদি দেখুন প্রত্যেকটা মাঠ, আজ যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হচ্ছে, পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, সুইমিং পুল তৈরি হয়েছে। আপনাদের এই জেলাতে যুব আবাস, মধুসূদন সাহা যুব আবাস আমরা আমবাসাতে তৈরি করেছি 200 বেডের। আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে। এইরকম গোটা রাজ্যে একদিকে সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ, ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা 9খানার উদ্বোধন করেছি। 8 তারিখে আরেকটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করব দেওরাছড়া কৈলাস শহরে একদম প্রান্তিক গ্রামে। সেখানে ফুটবল খেলোয়াড়দের তাদের জন্য সেই মাঠটা তৈরি করা হয়েছে। গঙ্গানগরের মতো জায়গাতে সেখানে সিনথেটিক ফুটবল মাঠ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কিছুদিন আগে। এতগুলো আমরা 19,000-এর উপর, প্রায় 20,000-এর উপর ক্রস হতে যাচ্ছে এখন। তো সেই জায়গায় আমরা যেভাবে মানে গভর্নমেন্টের চাকরি আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, আগে আমরা সবাই জানি, কিন্তু এটা যদি বলি তা নিয়েও কিন্তু বিরোধী দলের এরা বসে যায়, আরে তাড়াতাড়ি বিভ্রান্তির সৃষ্টি করো। মুখ্যমন্ত্রী বলে ফেলছে আমাদের তো সমস্যা হয়ে যাবে। তো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা ওদের যে পার্টির লোক তাদেরকে দিয়ে এটা কিছু না কিছু বলার একটা চেষ্টা করে, মানে গোয়েবলসীয় কায়দায় মিথ্যাকে কিভাবে সত্য করা যায় ওইসব লোক দেখে ঠিক আছে।